হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের নিজেদের বাড়িতে। এই দেখো কি সুন্দর মাঠ দেখা যাচ্ছে আমার পিছনে। এতদিন পরে নিজেদের বাড়িতে এসে খুবই ভালো লাগছে। বাড়িতে কালী মায়ের পুজো হচ্ছিল। আমার ভাসুরের ছেলে তার মানসিক জোড়া কালী মায়ের পুজো। কালী মায়ের পুজোতে দুটো ছাগলও এনেছিল। ছাগল দুটোকে বাজারে গিয়ে ছেড়ে দিয়ে এসেছে। পুজোতে বসে গেছে ঠাকুরমশাই। জোড়া মা কালীর পুজো একসঙ্গে হচ্ছে, এরকম বেশি দেখা যায় না খুব একটা। দুটো মা এক জায়গায় মা কালী পুজো হচ্ছে, ঠাকুরমশাই বসে গেছে। এইদিকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠে। কি সুন্দর পরিবেশ, দেখে মনটা একদম ভরে গেল আমার। মাঠের খোলা হাওয়া খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আরও অনেকে এসেছে ঘুরতে মাঠে। এইটা আমার শ্বশুরবাড়ির এলাকা। এইখানে তো এখন আমার থাকা হয় না, এখন তো আমি অন্য জায়গায় থাকি। কিন্তু সুযোগ পেলে তবু আমরা এরকম ঘুরে ঘুরে এসে দেখে যাই। এই দেখো বন্ধুরা, কুল গাছটায় কত সুন্দর কুল হয়ে আছে মাঠের মধ্যে। এমনি এমনি হয়েছে এই গাছটা, কারোর বাড়িতে নয়। পাশে আবার একটা পুকুর ছিল, পুকুরটায় মাছ ছিল আগে, এখন জল শুকিয়ে গেছে। কত সুন্দর চাষবাস মাঠে হচ্ছে, খুব ভালো লাগছে আমার অনেক দিন পরে। আগে তো এইখানেই ছিলাম, এইখানেই ঘোরাঘুরি করতাম, বাড়িতে কাজবাজ করতাম। মাঠে এসে যখনই ভালো লাগতো না, মাঠে এসে খোলা হাওয়ায় বসতাম, ঘুরতাম। পটল হয়ে আছে দেখো কি সুন্দর, ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। কুমড়ো খেতে কুমড়ো হয়ে আছে, ভিতরে তো ঢোকা যায় না, কুমড়ো পাতার আলগুলো ঢুকে যাবে। ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। আমাদের বাড়ির কালী পুজোতে এসে বাড়ির সবার সাথে দেখা হয়ে গেল, মনটা ভালোই লাগছে এখন। সেরকমভাবে সবার সাথে তো দেখাই হয় না, কারণ বাড়িতে আসাই হয় না সেরকম। মেয়েদের পড়াশোনা থাকে, পরীক্ষা থাকে। মেয়েদের পরীক্ষাও শেষ, এখন আমরা ঘুরতেও পারছি। যেহেতু আমি শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরেই থাকি। এই সর্ষে ফুলগুলো ছুঁতে পেরে দেখো কত ভালো লাগছে আমার। আগের কত স্মৃতি মনে পড়ে যায়, পুরনো দিনগুলো। আমার ভাগ্য আর কিছু কারণের জন্য আমি এইখানে থাকতে পারছি না এখন। আর কি করব, কিছু করার নেই। আমার মেয়েগুলো দেখো, আমার মেয়ে, আমার ভাসুরের মেয়ে সব শাক তুলছে। আমিও একটু শাক তুলে নিয়েছিলাম। আগে তো এরকম করে মাঠেই ঘুরে বেড়াতাম, শাক তুলতাম। দেখো কত সুন্দর। টাটা বন্ধুরা।